মাত্র কয়েক টাকা খরচ করে এত মজার মজার খাবার তৈরি করা যায়। একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আপনি ভাবতেই পারবেন না যে এই জিনিস দিয়ে এত মজার খাবার তৈরি করা যায়। চলুন তাহলে দেখা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর 2 কাপ ময়দায় দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে দেখেন এই যেভাবে করে মসৃণ করে তেলের সঙ্গে মাখিয়ে নিব। এখন কুসুম কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। সামনে রমজান, আর এই রমজানে কিন্তু কাজটাকে গুছিয়ে নিতে আমরা এইভাবে করে ইফতার বানিয়ে কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারি। বিভিন্ন রকমের আইটেম তৈরি করে রেখে দিব, যাতে রমজানে ইবাদত বন্দেগি এবং রোজা থেকে আমাদের ডাবল কোনো কষ্ট করতে না হয়। আর সেভাবেই আমি বিভিন্ন রকমের আইটেম তৈরি করব এবং করছি, আর এবং সেই ছোট ছোট আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো করে মথে নিয়ে এখন রেস্টে রেখে দিলাম, আর দ্বিতীয় স্টেপে চলে আসলাম। এদিকে 2 কোয়া রসুন কুচি সামান্য তেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম দানা দানা করে ঝুরি করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1 পিস মুরগির মাংস, সাথে একটা টমেটো, 3-4টা কাঁচামরিচ, আর সামান্য এক টুকরো আদা কুচি দিয়ে পেস্ট করে নিয়েছি। ওইটা পেঁয়াজ রসুনের সঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচের 4-1 ভাগ দিয়েছি গরম মশলার গুঁড়া। সব কিছু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে এখন অ্যাড করে দিলাম আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি, একদম দানা দানা করে ভেঙে নিয়েছি 2 কাপ পরিমাণ আলু। আর আলুটা দিয়ে মাংস এবং সমস্ত মশলার সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে যখন চলে আসছে অ্যাড করে দিলাম সামান্য কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়েও আরও 30 সেকেন্ডের মতো একটু ভাজা ভাজা করে এটাকে সাইড করে নামিয়ে নিব। এত সুন্দর একটা স্মেল আসছে জানেন, এটা মনে হচ্ছে এমনিতেই খাওয়া যাবে। এই নাস্তাটা খেতে এত মজা হয়েছে। এটা কিন্তু যে কোনো স্ট্রিট ফুড বা ফাস্ট ফুডের দোকানে পাওয়া যায়। আমি মাত্র কয়েক টাকা খরচ করে আইটেমটা করে নিচ্ছি, কিন্তু আপনারা দেখেন এটা কিনে খেতে গেলে এক পিসের দাম পড়ে 50-60 টাকা। আর টোটাল সব কিছু মিলিয়ে 50-60 টাকা খরচ হয়নি আমার এখানে। সব নাস্তাগুলো তৈরি করে নিলাম। আমরা স্ট্রিট ফুড বা ফাস্ট ফুড থেকে এখন ইমার্জেন্সিভাবে কিনে খেতে পারি, তাই না? ইমার্জেন্সি যদি প্রয়োজন হয়, কিন্তু সবসময় আমরা চেষ্টা করি যে ঘরেই এই ধরনের খাবার তৈরি করব। যে যতটুকু পারবেন ঘরে তৈরি করবেন। ঘরে তৈরি খাবারের পর তো খাবার হয় না, তাই না? আর বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে এই ধরনের একটা আইটেম তৈরি করে ইফতারের জন্য রেখে দিবেন। দেখবেন যে এটা সবাই চোখ বুজে খেয়ে নেবে, আর কোনো কিছু দিকে নজর থাকবে না। আমি একটা রুটি তৈরি করে নিয়ে রুটির ভিতরে পুর করে দিয়েছি, যে আমি মসৃণতা তৈরি করে নিয়েছি, ওইটা দিয়ে এক সাইড একটু খালি রেখে দেখেন এটা কিন্তু কেটে নিয়েছি ছুরি দিয়ে, এবং একটা ডিজাইন তৈরি করার জন্য এরকম করে কেটে একটা রোল তৈরি করে নিলাম। এখন ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিব। ভালো করে আমি যে ডিজাইনটা করেছি একটু কাটতে যে এলোমেলো হয়ে গেছে, সমস্যা নাই, এটা হাত দিয়ে কিন্তু এভাবে করে বসিয়ে দিতে পারবেন। আমি সব সময় চেষ্টা করি খুব সহজে কোনো জিনিস করার, মানে সহজ না হলে রেসিপি কেমন হবে, তাই না? অনেক কিছু দিয়ে তো অনেক কিছু সবাই তৈরি করতে পারে, কিন্তু অনেক কিছু লাগবে না, অল্প কিছু দিয়ে খুব সুন্দর সুন্দর রেসিপি যদি করা যায়, ওইটাই পারফেক্ট। কুকিং উইথ ফারহানা রেসিপি মানেই হচ্ছে সহজ সহজ রেসিপি। আর এই সহজ সহজ রেসিপি পেতে হলে আমার সাথে থাকতে হবে, পেজটাকে ফলো করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সবগুলো কেটে একটা জিপার ব্যাগে করে এখন কিছু রেখে দিব ফ্রোজেন করে রোজার জন্য, এবং কিছু আমি ফ্রাই করে আপনাদের দেখাবো এবং খেয়েও দেখে দিব যে ভিতরটা কেমন হয়েছে, উপরে ক্রিস্পি ভিতরে সফট। দেখেন, আর জিপার ব্যাগে রাখতে গেলে কিন্তু আগে থেকে ফ্রোজেন করা লাগে না, ডিরেক্ট এভাবে জিপার ব্যাগে করে রেখে আপনি ডিপ ফ্রিজে রেখে দিবেন। এইভাবে কিন্তু 2-3 মাসও রেখে খেতে পারবেন, ভালো থাকবে, কিচ্ছু হবে না। আর রোজার মাসের জন্য বেশি করে বানিয়ে এভাবে করে রেখে দিবেন। আমি তো একটু বেশি আগে তৈরি করে ফেলেছি, এই জন্য একটু কম কম করে করছি সবকিছু। সামনে আরও করব, যখন আর অনেকগুলো আইটেম করব, তো যার কারণে আমি এভাবে করে করে নিলাম। দেখেন একদম উপরে ক্রিস্পি ভিতরে সফট, হাফ হাফ তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে যে সসটা দিয়েছি, সস রেসিপিটা পেতে আমার পেজটা ভিজিট করবেন। আর সসটা এভাবে করে বানিয়ে কিন্তু 6 মাসও রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আর শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। অবশ্যই রমজানে এবং অতিথি আপ্যায়নে বাচ্চাদের টিফিনে যে কোনো সময় তৈরি করে খাবেন। যারা নতুন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।